আজকে বদরপুর ব্রিজর সম্পূর্ণ আপডেট আমি আপনারা দিমু। এই ব্রিজটা আজকে প্রায় 4-5 মাসের মতো অতিক্রম হয়ে গেছে, এখনও কাজ সম্পূর্ণ হয়েছে না। ভাইসকল, এই ব্রিজটা আজ থেকে লইয়া 10-15 বছর আগে, অনুমানিক পুরা সঠিক আমার ডেটটা মনে নাই, তবে 12-13 বছর আগে এই ব্রিজটা কিন্তু এইরকম জয়েন্ট বা এখন যে আপ ডাউন করে স্প্রিং সিস্টেমটা আসলো না। আগে ব্রিজটা সম্পূর্ণ পুরা লাখ ব্রিজটা আসলো, মানে এক এক মানে একটাও ব্রিজ আসলো। এখন এটারে 3-4 পার্ট করা হয়েছে, যে আগে কিন্তু এইরকম এই ব্রিজটা আসলো না। এখন এই ব্রিজটা যখন ধরা পড়ছে যে এটা টাইম ওভার হয়ে গেছে, তখন ব্রিজটারে পার্ট করা হয়েছে যাতে ব্রিজটা একটু লম্বা, মানে আরও একটু কয়েকদিন মানে যাইতে পারে, তার আয়ু বাড়াইতে পারে। ও কারণে মানে ব্রিজটারে পার্ট করা হয়েছে। এই পার্ট করিয়া যে সময় এই স্প্রিংগুলা লাগানি হয়েছে, তখন এটার মানে একটা এক্সপায়ারি ডেট দেওয়া হয়েছিল, অন্তত ধরো আরও 10 বছর পর্যন্ত এটা স্প্রিংয়ে মনে করো লাস্টিং দিব, এরপরে কিন্তু দিত না। কিন্তু এই যে স্প্রিংগুলা লাগানির পর থেকে লইয়া এখন কিন্তু এই যে এক্সপায়ার ডেট যেটা দিছিল, এটাও এখনও অতিক্রম হয়ে গেছে, পার হয়ে গেছে আর কি। অর্থাৎ এখানে একটা জয়েন্ট দেখরা, এই জয়েন্টটা আগে যে নিচে জয়েন্ট যেটা আসলো ব্রিজের, এই জয়েন্টের স্প্রিংগুলা জয়েন্ট ছুটি গেছে। এখনও পর্যন্ত এই জয়েন্টের স্প্রিং এখনও পাওয়া গেছে না, বা এটার কাজ সম্পূর্ণ এখন হয়েছে না। এটা উপরে প্লেট লাগাইয়া দিয়া গাড়ি পার করাবার। এখন ভাই নতুন আরেকটা এই সামনে, আমি আপনারা ভিডিওত সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে আপনারা পুরা ফুল আপডেট দিলাম। এর আগে আরেকটা জয়েন্ট এখন নতুন, এটাও স্প্রিং মানে এক সাইডে একটু ফাটি গেছে। স্প্রিং যেটা আছে এই জয়েন্টটা ছুটি গেছে। এখানে আমি আরেকটা আমি আপনারারে সামনে গেলে আমি দেখাইমু আপনারারে। এখানেও এখন প্রথম যেটা মানে কালবাটোর মতো বানাইয়া এটারে, যাতে এই জয়েন্টটা মানে প্রেশার কম পড়ে, ডাইরেক্ট প্লেটের উপরে দিয়ে এখানে 20 প্লেট বানি হয়েছে। আর এই প্লেটের উপরে দিয়ে দিয়া কিন্তু জয়েন্টটারে ফাঁস করা হয়। নিচে এখনও কোনো কাজ মানে এটার স্প্রিং লাগানি হয়েছে না, খালি শোনা যায় যে স্প্রিং আর ভাই আমরা 2 মাসের ভিতরে প্রায় শান্ত যাইতে পারে মানুষ। অতটুক পর্যন্ত আমরা এখনকার টেকনোলজি বা এখনকার যে গতি আছে মানুষের দুনিয়ার, যে কত ধরনের টেকনোলজি বার হয়েছে, কিন্তু আজকে প্রায় 4-5 মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত স্প্রিংটা লাগানি সম্ভব হয়েছে না। এর আগে দিয়ে যেটা বর্তমানে নতুন ব্রিজও আরেকটা ঘটনা হয়েছে, এই ঘটনা এরপরে ভাই আমি আরেকটা জিনিস আমি কই। ব্রিজও দেখো বর্তমানে গ্রস ওয়েট লিমিট দেওয়া হয়েছে 20 টন। আমি এই ব্যাপারে আরেকদিনও কইছি, দেখো এখনকার গাড়ি কমসে কম 12 থেকে 15 টনের নিচে কোনো গাড়ি নেই, খালি গাড়ির ওজন যেটা আছে। আর এই খালি গাড়ির ওজনে যদি 15 টন মানে 12 থেকে 15 টন যদি খালি গাড়ির ওজন থাকে, তাহলে লোড গাড়িটা যদি নিচে তো একটা গাড়ি 30 থেকে 35 টন মানে মাল, 25 টন থেকে 40 টন পর্যন্ত এখনকার গাড়িত মানে লোডিং পাসিং থাকে আর কি, মানে আন্ডারলোড যেটা হওয়া হয়। এখন এই হিসাবে গেলে 50 থেকে 55 টন গাড়িয়ে মালে সব গাড়ি তো প্রত্যেক গাড়িতে থাকে 40 থেকে লইয়া 50-এর ভিতরে পর্যন্ত মানে আন্ডারলোড ক্যাপাসিটি যেটা আছে। আর এই হিসাবে যদি মনে করো ট্রাক গাড়িগুলারে 20 টন পাসিং দেওয়া হয়তো, এই গাড়িগুলা করছে শুধু 5 থেকে 7 টন পর্যন্ত মাল তারা মানে নেওয়া আনা করতে পারবো। এই 5-7 টন মাল তোমার একটা গাড়ির যে লোডিং ক্যাপাসিটি যেটা আছে, এটা আনিয়া এটা মানে দেখা যায় যে 407-এর একটা মালও লইয়া আইতে পারতো না। তো এইরকম একটা গাড়ি চালানিতে কি না চালানিও তো ভালো প্রথমত। এখন এইরকম তো চলেন না। আপনারা দেখেন এখানেও এখন আমি যে জয়েন্ট বর্তমানে যেটা জয়েন্ট মানে আরেকটা ভাঙ্গিছে দেখেন, এখানেও ওই যে জয়েন্ট যেটা এটা একদম মধ্যখানো নদীর একদম মাঝখানোর, এটা কিন্তু আরেকটা জয়েন্ট এখানেও ছুটি গেছে। এখন শোনা যার বর্তমানে যে এই কালভার্ট যেরকম বানানি হয়েছে মানে প্রথম এই কালভার্টের মতো এটা তো কিন্তু আরেকটা কালভার্ট যদি স্প্রিং লাগানি হয় না, তো এটা তো একটা কালভার্ট বানাইতে লাগবো, না হইলে জয়েন্টটা যদি পুরা ছুটি যায় তখন গাড়ি পার হইতে পারতো না এটা। আর এর সামনে একদম প্রথম মানে শুরুর যেটা, এটা নিচে মানে ট্রেনের লাইন গেছে একদম মানে আমরা বদরপুর সাইডে আর কি, যেটা এটার ভিতরে কাজ চলে। আমি আপনারা দেখাই সরাসরি এখানোর জয়েন্টের নিচে একটু কাজ করে, হয়তো হোল্ডিং বোল্ডিং এইসি বা অন্য কিছু হইতে পারে, এটার ভিতরে কি করে দেখা